বাতিলপন্থীদের জন্য বর্তমানে এক মহাতঙ্ক মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর। আমি দোয়া করি বাতিলের বিরুদ্ধে যেন তার এক একটি অব্যর্থভাবে আঘাত করে বাতিলের প্রাচীরকে চুরমার করে দিতে বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা হচ্ছে ক্লিয়ার, পছন্দ হইলে দাওয়াত দিবেন, না দিলে আসসালামু আলাইকুম। জীবনে টাকা পয়সা কামানোর বহু সময় আছে, বয়স আমার কম, কিন্তু সঠিক আকীদা বলে যাবই মৃত্যু পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্রান্ত কিছু আকীদা বললাম আল্লাহর ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আরেকটা আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ জাগতিক চোখ দ্বারা দেখতে পারবে না, তবে স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব। কথা বলেন স্বপ্নে, কারণ স্বপ্ন আর চর্ম চোখ এক না, কারণ স্বপ্নে দেখে অন্তরের চোখ দ্বারা। জোরে বলেন কিসের চোখ দ্বারা? একটু জোরে বলতে হবে বাবা। স্বপ্নে কিসের চোখ দ্বারা দেখে? অন্তরের চোখ দ্বারা দেখে। আর আমরা বাহ্যিক ভাবে দেখি এই চর্ম চোখ দ্বারা। এই চর্ম চোখ আমার আল্লাহকে বেষ্টন করতে সক্ষম নয়, কিন্তু অন্তরের চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে সক্ষম। এজন্য ইমাম আবু হানিফা 99 বার আল্লাহকে দেখেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল 300 বার আল্লাহকে দেখেছে, ইমাম গাজ্জালি 45 বার আল্লাহকে দেখেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আমরা এমন ধর্মের অনুসারী, আমরা এমন তাসাউফ সুফিবাদ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের আকাবিররা, আমাদের মুরব্বিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার লাভ করেছেন। কথা বলেন ঠিক কি না? আমরা সেই দল করি। এজন্য মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমি এমন আল্লাহর ইবাদত করি না যাকে আমি দেখি না। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে তিনি দেখে দেখে সেজদা দিতেন, কিন্তু সেই চোখ, সেই যোগ্যতা আমরা হয়তো পজিশন অর্জন করতে পারি নাই, আবু বকর সিদ্দিকের পজিশন হয়তো অর্জন করতে পারি নাই, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি। কথা বলেন ঠিক কি না? আমার বাবারা ভাইরা আসেন, 2 নম্বর অধ্যায় নবীদের ব্যাপারে আমাদের আকীদা। আজকে নবীদের ব্যাপারে মিসগাইড করা হয়। আজকে বলা হয় নবীরা গায়েব জানে না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে বলা হয় নবীরা নাকি গায়েব জানে না। আমার বাবারা ভাইয়েরা, নবী অর্থই গায়েবের সংবাদ দেনেওয়ালা। বলবে হুজুর কোথায় আছে? কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 192, মিশরের ছাপ, সেখানের মধ্যে এসেছে। হে, নবী শব্দের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম কাস্তালানী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নবী অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। জোরে বলেন না মারহাবা। এরপরে আসেন বিখ্যাত অভিধানের কিতাব মিসবাহুল লুগাত 847 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা। জোরে বলেন না মারহাবা। এরপরে আসেন আরো একটা অভিধান কিতাব মুনজিদ, আল মুনজিদ কিতাবের 784 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবের সংবাদদাতা। আমার বাবার ভাইরা, এখন আমাদের কিছু ওয়াহাবি ভাইরা, বাতিল ভাইরা বলে নবীর শব্দের অর্থ হচ্ছে সংবাদদাতা, গায়েব শব্দটা কাটতে ফেলায় দিয়া কয় সংবাদদাতা। তাহলে সংবাদ যদি যে কেউ দিলে ওই নবী হওয়া যায়, তাহলে টেলিভিশনের যে কত মহিলারা, কত টেলিভিশনের সংবাদ পাঠক, কত সংবাদ দিতেছে, তাদেরকে কি নবী বলা যাবে? তারাও কি নবী নাকি? তাহলে কোন সংবাদ? নবীরা কি আলতু ফালতু ঘোড়া ফালো, কার ওট কয়টা আছে, কেমনে খাইবা, কি করবা, এগুলোর সংবাদ দেয় না। তাদের সংবাদ, তাদের পরিবেশিত সংবাদ হচ্ছে অদৃশ্যের অলৌকিক বিভিন্ন সংবাদ। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে বড় বড় ইহুদি আলেমরা পর্যন্ত পরীক্ষা করার জন্য এসেছিল। আমার বাবার ভাইয়েরা, আজকে নাস্তিক থেকে শুরু করে যত বাতিল ফেরকা আছে তাদেরকে বলবো, হে নাস্তিকেরা শুনে রাখো, হে গুস্তাখে রাসূলেরা শুনে রাখো। ইমাম জালালউদ্দিন সুয়ুতী একটা কিতাব লিখেছেন। এই কিতাবটার নাম হলো আল খাসায়েসুল কুবরা। ধরো না কেন, কোথায় তাকায় থাকো? এই কিতাবের নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি দেখেন আরবি ভাষায় লেখা, তিনি একটা অধ্যায় কায়েম করেছেন, একটা হেডিং করা কায়েম করেছেন। এখানের মধ্যে প্রায় 35টা হাদিস তিনি উল্লেখ করেছে। এই হাদিসের অধ্যায়ের শিরোনাম দিয়েছেন ইহুদিরা নবীজিকে সওয়াল, প্রশ্নের জবাব। ইহুদি বড় বড় আলেমরা আল্লাহর হাবিবকে প্রশ্ন করার জন্য এসেছিল, নোট করে লেখে লেখে নিয়ে এসেছিল আমার নবী পরীক্ষা করার জন্য, সত্যি নবী না ভণ্ড নবী। ইহুদি আলেমরা একজন অপদস্থ হওয়া ছাড়া আল্লাহর হাবিবের কাছ থেকে যাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে কোন নাস্তিকের বাচ্চা যদি আজকে দেখাইতে পারে যে ইহুদি কোন আলেম আইসা আল্লাহর হাবিবকে পরাজিত করে তারা জিততে গেছে গা, তাহলে আজকে আমরাও তোমাদের দলে চলে যাব। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আপনাকে বিরক্ত হচ্ছে? ইহুদি 3 জন আলেম আসলো, 3 জন বড় আলেম। তিরমিজি শরীফের রওয়ায়াত, হযরত সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলার হাদিস। নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী,
তিনজন আলেম আল্লাহর হাবিবের পাশে দিয়ে হেঁটে যাচ্ছে, কোন একটা সফরে যাচ্ছে মদিনায়। এখন একজনে বলতেছে, এক পাবলিক বলতেছে, ওই যে লোকটারে দেখতেছেন সুন্দর চেহারা অধিকারী, উনি নিজেকে নবী দাবি করে, উনি বলতেছে উনি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রাসূল। এখন ইহুদি তিনজন আলেম বলতেছে সত্যি? একজনে আরেকজনের কানে কানে কইতেছে, তাওরাত কিতাবে তো সর্বশেষ নবীর কথা পাইছি, উনি কি না একটু যাচাই করে দেখি সর্বশেষ নবীর ব্যাপারে তাওরাত কিতাবে কি কি কথা আছে, এগুলো নোট করেছে। নোট করার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন আমাদেরকে 3টা প্রশ্নের জবাব দিতে হবে। 3টা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব দেওয়ার আগে আল্লাহর হাবিব কন্ডিশন দিলেন, আমি যদি 3টা প্রশ্নের জবাব দেই তাহলে তোমরা কি ইসলাম কবুল করবে? তারা বলবে হ্যাঁ, আপনি যদি সত্যি নবী হন আমরা ইহুদি বড় আলেমগিরি ছেইরে দিয়ে আপনার উম্মত হয়ে যাব। তারা মুখে বলল, অন্তরে আরেকটা, মুখে হইলো আরেকটা। আমার বাবারা ভাইরা, 3টা প্রশ্নের জবাব দেওয়ার পরে জবাব যখন দিয়ে ফেলেছে তখন তো চুপ হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে। আচ্ছা, জবাব আপনার ঠিকই আছে, এখন আপনি যে নবীরা তো বড় বড় মুজিজা অলৌকিক কিছু দেখায়, তো আপনি একটা মুজিজা দেখান যেটা দেখে আমরা বুঝতে পারি আপনি নবী। তখন আল্লাহর হাবিব বললেন, ওই যে দেখো একটু কোণার মধ্যে অনেক দূরে একটা বিশাল বড় মোটা গাছ দেখা যায়, তুমি গাছের কাছে গিয়া বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডেকেছে, তুমি তার সামনে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনজন আলেম, ইহুদি আলেম, একজন আরেকজনের দিকে হেসে বলে, দেখছো গাছে বেলের কথা শুনে চলে আসবো, কি অদ্ভুত কথা বলতেছে। তারপরেও আরেকজন বলল, যা তুই গিয়া ডাক দিয়া গাছেরে বলে আস, তোর দায়িত্ব তুই পালন করে আস। আমার বাবারা ভাইরা, ইহুদি আলেম দৌড়ায় গেল, হাসি দিয়া বলতেছে, ওই যে লোকটা দেখতেছে উনি নিজেকে নবী দাবি করতেছে, ওনার নাম নাকি মোহাম্মদ, উনি তোমাকে ডাকতেছে, তুমি ওনার কাছে যাও, উনি নাকি নবী, উনাকে সাক্ষ্য দাও। আমার বাবারা ভাইরা, ইহুদি আলেম মস্কারি করে মজার ছলে বলে হাসি দিয়ে দৌড় একটা দিয়েছে। সে দেখতেছে তুফানের বেগে, অনেক সময় ঘূর্ণিঝড় আসলে তুফানের বেগ যদি বেশি হয় গাছ উল্টিয়ে বাতাসের উপর দিয়ে পর্যন্ত গাছ চলে যায় তুফানের বেগে। আমার বাবার ভাইয়েরা, দ্রুত গতিতে গাছ এমন ভাবে আল্লাহর হুকুমে, আল্লাহর নবীর হুকুমে আল্লাহর নবীর কাছে রওনা দিল, ওই ব্যক্তি পুষার আগে গাছ অটোমেটিক আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায় গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী ইহুদি তিনজন আলেম যখন একত্রিত হলো, আরো কিছু পাবলিক ছিল, আল্লাহর নবী বললেন, আমি যে নবী এটা আমি বলবো না, তোমরা গাছের কাছে জিজ্ঞেস করো, গাছই আমাকে বলবে। গাছ বলে দিল, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর হাবিব, এত কোনো সন্দেহ নেই। ইহুদি আলেম এসে, তা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ করেছে, ওই ইহুদি আলেম এমন ভাবে নাস্তানাবুদ হয়ে গেল, এত বড় বড় আলেম, ইহুদি বড় বড় আলেম নাস্তানাবুদ হয়ে আল্লাহর হাবিবের হাতে এবং কদমের মধ্যে চুমু খেতে লাগলো, আর বলল, আমার জান ভিক্ষা দেন, আমি যদি ইসলাম কবুল করি, আমি আমার দেশে যদি ফিরে যাই, আমার লোকেরা, আমার দেশের লোকরা আমার গর্দান কেটে ফেলে দিবে, আমার জীবনটা ভিক্ষা দেন, আপনি যে নবী কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নাস্তিকেরা, তোমরা কতটুকু যোগ্যতা সম্পন্ন, কতটুকুই বা তোমরা জানো? বড় বড় যুগের বড় বড় ইহুদি আলেমরা পর্যন্ত আল্লাহর হাবিবকে পরীক্ষা করেছে, আল্লাহর হাবিবের সামনে 2 মিনিটও টিকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, ইহুদিদের ওই যুগে মদিনার সবচেয়ে বড় যিনি আলেম ছিলেন তার নাম হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর হাবিবকে অনেক পরীক্ষা করেছিলেন, বলেছিলেন জান্নাতে গেলে সর্বপ্রথম কি খাওয়াবে? আল্লাহর হাবিব বলেন মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহর হাবিবকে এক একটা প্রশ্ন করেছিল তাওরাত কিতাব থেকে, প্রত্যেকটা প্রশ্নের জবাব আল্লাহর হাবিব দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, তিনি এসে আল্লাহর হাবিবের কাছে আত্মসমর্পণ করে ইসলাম কবুল করেছেন। আর এক সালমান ফারসিকে যদি এক জায়গায় দাঁড়া করা হয়, গোটা পৃথিবীর যত বিধর্মী আলেম আছে, রাহেব আছে, পাদ্রী আছে, যেই ধর্মের যেই হোক না কেন, আব্দুল্লাহ ইবনে সালামের জুতা পরিষ্কার করার যোগ্যতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ হাবিবকে সহিহ বুখারীতে এসেছে, তিনি প্রশ্নের পরে প্রশ্ন, প্রশ্নের পরে প্রশ্ন করেছিল, কিন্তু আল্লাহর হাবিবকে কোনো সামান্য বিচলিত করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আর আজকে আমার নবীর নিয়ে, চরিত্র নিয়ে, আমার নবীকে নিয়ে যেই কুলাঙ্গাররা বেয়াদবি করে, তাদের জন্মে ভেজাল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আজকে দেখেন আমার নবীকে নিয়ে যারা গালি দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে বলেছে এরা জারদ সন্তান। হ্যাঁ, এখন যখন এই কাফেরের শানে আমার আল্লাহ আয়াত নাজিল করে এমন গুমর ফাঁস করে দিলেন জারদ সন্তান, সে তো বলে আমার শানে আল্লাহ যতগুলো শব্দ নাজিল করছে সবগুলি ঠিক আছে, আমি পাগল, বদমেজাজি, অমুক অমুক সবই আমার গুণ আছে, কিন্তু আমি যে জারদ সন্তান এটা তো আমি জানি না, কারণ এটা তো আমার মা ছাড়া আর কেউ জানে। জোরে বলেন জানে। শের গিয়েছে মার কাছে তলোয়ার নিয়ে, ওইতে গর্দান তোমার থাকবে, হয়তো তোমার থাকবে গর্দান, নাহলে আমার জীবন চলে যাবে, তুমি আমাকে বলতেই হবে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব কোরআনে সূরা কালামের মধ্যে বলেছে আমি জারদ সন্তান। তাহলে আল্লাহ যেহেতু মুহাম্মদের রব, আল্লাহ যেহেতু বলেছে আমি জারদ সন্তান, কারণ মুহাম্মদের রব কখনো তো মিথ্যা বলতে পারে না। যদিও আমি তার কালেমা পড়ি নাই, কিন্তু এটার প্রতি আমার বিশ্বাস আছে। এ মা, তুমি বলো আমার অরিজিনাল বাপ কে? তখন তার মা বলেছিল, বাবারে তোর বাবের তো বাচ্চা জন্ম দেওয়ার, সন্তান আসার কোনো ক্ষমতা, শারীরিক ক্ষমতা তার নাই, তো এত বড় পয়সা হই, এত বড় সম্পদ, এগুলো কে দেখাশোনা করবে? এজন্য আমি রাখালের সাথে অপকর্ম করেছি, আর রাখালের বাচ্চা আসলে তুই। রাখালের তোর অরিজিনাল বাপ হচ্ছে রাখাল, তোর এই বাপ হচ্ছে পালিত বাপ। কি করব তোরে বাবার এই সয় সম্পত্তি দেখার জন্য তো একটা ওয়ারিস দরকার, এজন্য আমি রাখালের সাথে মিলন করে তোর জন্ম ঘটিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবার ভাইয়েরা, আমার বাবার ভাইয়েরা, যতগুলো গুস্তাখে রাসূল আল্লাহর হাবিবের শানে নবীজির জামানা থেকে এই পর্যন্ত আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলেছে, প্রত্যেকের জন্ম ব্লাড টেস্ট করলে দেখা যাবে প্রত্যেকের জন্মে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে না হলে আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুক আসাদ নূর থেকে শুরু করে যতগুলো নাস্তিক আছে, আল্লাহর হাবিবকে টিটকারি করে, আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলে, তাদের মা, তার বাবার আর তার রক্ত ব্লাড টেস্ট করতে যাওয়া হোক, আমরা দেখতে চাই সে কতটুকু হালাল জাদা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?